সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। সর্বপ্রথমে তোমাদেরকে একটি বিষয় অবহিত করি। যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাস শুরু করতে বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। তো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এই অধ্যায়ের এসকিউএল বিষয়টা নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এসকিউএল এর ব্যবহার দেখেছিলাম বিভিন্ন স্টেটমেন্টের ক্ষেত্রে। যেমন 4টা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার দেখেছিলাম, যেমন ডিএমএল, ডিডিএল, তারপরে টিসিএল, ডিসিএল ইত্যাদি। তো আজকে আমরা যেটা দেখব ডিডিএল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 4টা স্টেটমেন্ট, ক্রিয়েট, রিনেম, অল্টার, ড্রপ। তো এর মধ্যে আমি কয়েকটা স্টেটমেন্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি, ক্রিয়েট, রিনেম, অল্টার। গত পর্বে আমরা দেখেছিলাম আসলে যে কিভাবে একটা ডেটাবেস তৈরি করা যায়, একটা টেবিল তৈরি করা যায়, কিভাবে একটা ফিল্ড সংযোজন করা যায়, এই কাজগুলো আমরা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো অল্টার, ড্রপ, তারপরে অন্যান্য স্টেটমেন্টের ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ফার্স্ট আমরা দেখে নেই যে অল্টার স্টেটমেন্টের ব্যবহার। আমরা এতটুকু দেখেছিলাম যে কিভাবে একটা টেবিলে ফিল্ড সংযোজন করতে হয়। যেমন আমরা যদি স্টুডেন্ট নামক একটা টেবিল ধরে নিই, যে টেবিলে ফিল্ডগুলো ছিল রোল, নেম, রেজাল্ট, সিটি, তো এই টেবিলে আমরা যদি নতুন একটা ফিল্ড সংযোজন করতে চাই, যেমন মোবাইল নাম্বার, মোবাইল নং, এই ফিল্ডটা যদি নতুন করে আমরা সংযোজন করতে চাই তাহলে আমাদের প্রোগ্রাম কোডিংটা কেমন হবে, অর্থাৎ এসকিউএল এর ক্ষেত্রে কমান্ডটা কেমন হবে। চলো আমরা দেখি। অল্টার স্টেটমেন্টের সাহায্যে আমরা গত পর্বে দেখেছিলাম অল্টার নিয়মটি ছিল আমাদের অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড field name, data type, size। এইটা আমাদের নিয়ম ছিল। তো আমরা স্টুডেন্ট টেবিলে যদি মোবাইল নাম্বার নামক একটি ফিল্ড যদি আমরা সংযোজন করতে চাই তাহলে আমাদের প্রোগ্রাম এসকিউএল কমান্ডটা হবে এইরকম, অল্টার টেবিল, টেবিল নেমটা কি স্টুডেন্ট, তাহলে আমরা এখানে সংযোজন করব স্টুডেন্ট, অ্যাড ফিল্ড নেম। ফিল্ড নেম কি হবে, আমরা যে ফিল্ডটি সংযোজন করতে চাচ্ছি সেইটা, মোবাইল নং, ডেটা টাইপ, সে ডেটা টাইপ আমরা এখানে কি দেব, ইন্টিজার, সাইজ 15। আমরা যদি এই কমান্ডটা লিখি এবং এই কমান্ডটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের কি হবে, এই টেবিলের সঙ্গে মোবাইল নাম্বার নামক একটি ফিল্ড সংযোজন হয়ে যাবে। এখন আমরা গত পর্বে এতটুকু দেখেছিলাম। এখন যে কাজটা আমরা করব, এই মোবাইল নং অর্থাৎ যে
আমরা ফিল্ডে সংযোজন করলাম বা যে কোনো ফিল্ডই হতে পারে, ওই ফিল্ডের যদি আমরা ডেটা টাইপ পরিবর্তন করতে চাই তাহলে আমরা কিভাবে অল্টারটা ব্যবহার করব। অল্টার কমান্ডের সাহায্যে বা স্টেটমেন্টের সাহায্যে কোনো ফিল্ডের ডেটা টাইপ পরিবর্তন করার নিয়মটা হলো সিনট্যাক্সটি হলো অল্টার টেবিল নেম, অর্থাৎ এক্সিস্টিং টেবিল নেম, এরপরে মডিফাই ফিল্ড নেম, ডেটা টাইপ সাইজ। অর্থাৎ এখানে আমরা যে কাজটি করেছি যে মোবাইল নং, অর্থাৎ এই ফিল্ডটির আমরা ডেটা টাইপ ব্যবহার করেছি ইন্টিজার, যার সাইজ হলো 15। কিন্তু মনে করো যে এর চেয়ে বেশি ডিজিটের আমার একটা মোবাইল নাম্বার দরকার, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অর্থাৎ এই মোবাইল নং ফিল্ডের ডেটা টাইপ আমাদের ইন্টিজারের পরিবর্তে লং ইন্টিজার করব এবং সাইজটা বৃদ্ধি করব, অথবা শুধু এই সাইজটা আমরা বৃদ্ধি করব। সেক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা কেমন কমান্ডটা কেমন হবে দেখি। মোবাইল নং ফিল্ডের ডেটা টাইপ ইন্টিজারের পরিবর্তে আমরা যদি লং ইন্টিজার ব্যবহার করি, লং ইন্টিজার এবং সাইজ 20 করার কমান্ড। এসকিউএল কমান্ড। তাহলে আমাদের এসকিউএল কমান্ডটা কেমন হবে? আমাদের অল্টার তারপরে টেবিল নেম হলো স্টুডেন্ট, এরপরে মডিফাই, তারপরে আমরা কি করছি? ফিল্ড নেম। আমরা কোন ফিল্ডটাকে পরিবর্তন করতে চাচ্ছি? মোবাইল নং। তাহলে আমরা এখানে লিখব মোবাইল নাম্বার। এরপরে আমরা কি করব? আমাদের ডেটা টাইপ কি করব? লং ইন্টিজার। কাজে আমরা এখানে লিখব লং ইন্টিজার। এরপরে সাইজ আমরা কত করতে চেয়েছি? 15 এর পরিবর্তে আমরা 20 করতে চেয়েছি। তাহলে আমরা যদি এই কমান্ডটি লিখি তাহলে মোবাইল নাম্বারের ডেটা টাইপ আগে ছিল ইন্টিজার, এখন হয়ে যাবে লং ইন্টিজার। আগে সাইজ ছিল 15, এখন হয়ে যাবে 20। এভাবে যে কোনো একটি ফিল্ডের আমরা ডেটা টাইপ ও সাইজ পরিবর্তন করতে পারি। তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম। এক হলো যে একটা টেবিলে কিভাবে আমরা একটা নতুন ফিল্ড সংযোজন করতে পারি এবং কোনো একটি ফিল্ডের ডেটা টাইপ এবং সাইজ কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এই দুইটা সিনট্যাক্সের সাহায্যে আমরা এই দুইটি কাজ খুব সহজেই করতে পারি। চলো এখন আমরা দেখি যে কোন একটি ফিল্ড, যে কোনো একটি ফিল্ডের আগে বা পরে আমরা কিভাবে সংযোজন করতে পারি। আচ্ছা, মনে করো আমি এই মোবাইল নাম্বার ফিল্ডটি আমি এই শেষে সংযোজন না করে রেজাল্টের পরে সংযোজন করতে চাচ্ছি। সেক্ষেত্রে অর্থাৎ আমাদের আউটপুটটা আমরা এরকম পেতে চাচ্ছি। প্রথমে আমরা পাবো মোবাইল নং, তারপরে আমরা সিটি।
পূর্বে ছিল কি, প্রথমে সিটি ছিল, তারপরে মোবাইল নম্বর ছিল। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি তা হলো রেজাল্টের পরে আমরা মোবাইল নম্বরটা নিতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ড অর্থাৎ অল্টারের সিনট্যাক্সটি কেমন হবে দেখি। অল্টারের সাহায্যে কাজটা আমরা করতে পারি। সেক্ষেত্রে সিনট্যাক্সটি হবে অল্টার টেবিল নেম, টেবিল নেম, এরপরে অ্যাড আমরা যে ফিল্ডটি সংযোজন করতে চাচ্ছি সেই ফিল্ড নেম, ডেটা টাইপ, সাইজ, এরপরে আফটার, তারপরে আমরা যে ফিল্ডের পরে সংযোজন করতে চাচ্ছি সেই ফিল্ড নেম। তো যেমন আমরা এই টেবিলে একটা ফিল্ড সংযোজন করব মোবাইল নাম্বার। তো মোবাইল নম্বর ফিল্ডটি আমরা সংযোজন করব কোন ফিল্ডের পরে? রেজাল্ট ফিল্ডের পরে। রেজাল্ট ফিল্ড এর পরে। তো রেজাল্ট ফিল্ডের পরে যদি আমরা মোবাইল নম্বর ফিল্ডটি সংযোজন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম কোডিংটা কেমন হবে? সেক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ডটা হবে অল্টার টেবিল, এরপরে টেবিল নেম স্টুডেন্ট, এরপরে আমাদের অ্যাড, তারপরে হলো কি ফিল্ড নেম। তাহলে ফিল্ড নেম হিসেবে আমরা যেটা সংযোজন করতে চাচ্ছি সেই ফিল্ড নেমটা হবে, অর্থাৎ মোবাইল নাম্বার আমরা সংযোজন করতে চাচ্ছি, কাজে এখানে হবে আমাদের মোবাইল নাম্বার। এরপরে আমাদের ডেটা টাইপ কি হবে? মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারি, যেমন ইন্টিজার 15। এরপরে কি হবে? আফটার ফিল্ড নেম। কোন ফিল্ডের পরে আমরা সংযোজন করতে চাচ্ছি? রেজাল্ট ফিল্ডের পরে, কাজে আমাদের এখানে হবে কি রেজাল্ট। এখন এই কমান্ডটি যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের যেটা হবে আউটপুট আসবে তা হলো রেজাল্টের পরে মোবাইল নম্বর ফিল্ডটি সংযোজন হয়ে যাবে। এভাবে আমরা অল্টার স্টেটমেন্টের সাহায্যে যে কোনো একটা অ্যাট্রিবিউট, যে কোনো একটা ফিল্ড আমরা সংযোজন করতে পারি। তারপরে ওই যে কোনো একটি ফিল্ডের ডেটা টাইপ পরিবর্তন করতে পারি। তারপরে আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় আমরা যে কোনো একটি ফিল্ডকে সহজেই সংযোজন করতে পারি। এরপরে আমরা দেখব ড্রপ স্টেটমেন্ট, অর্থাৎ এসকিউএল এর ক্ষেত্রে কিভাবে ড্রপ স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। তো ড্রপ স্টেটমেন্টের ক্ষেত্রে এসকিউএল এ কি কি কাজ করে থাকে এসকিউএল এর ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। ড্রপ স্টেটমেন্ট এসকিউএল এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেটাবেসকে ড্রপ অর্থাৎ ডিলিট করার জন্য। তারপরে ডেটাবেসকে ডিলিট করার জন্য কোন একটা ডেটাবেস আমরা তৈরি করছি, এখন ডেটাবেসের আমাদের আর ব্যবহার করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কি করব? ডেটাবেসটাকে ডিলিট করব। তাহলে আমরা ব্যবহার করব কি ড্রপ। এরপরে আমরা একটা টেবিলকে ড্রপ করতে পারি, অর্থাৎ কোনো একটি টেবিলকে যদি আমরা রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই তাহলে আমরা ব্যবহার করব ড্রপ স্টেটমেন্ট। এছাড়া আমরা যে কোনো ফিল্ডকেও আমরা ড্রপ স্টেটমেন্টের সাহায্যে ডিলিট করতে পারি। তো ডেটাবেসের ক্ষেত্রে একটা ডেটাবেসকে যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে ড্রপ স্টেটমেন্টের গঠনটা কেমন হবে একটু দেখে নিই। ডেটাবেস
মুছার জন্য ড্রপ এর সিনট্যাক্স বা ড্রপের গঠন। তো ড্রপের গঠনটা কেমন হবে সেক্ষেত্রে? ড্রপ ডেটাবেস নেম। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা ডেটাবেস দুইবার লিখেছি। এই ডেটাবেসটা হলো কিওয়ার্ড, অর্থাৎ এসকিউএল এর একটা কমান্ড বলতে পারি। আর ডেটাবেস নেম হলো যে ডেটাবেসটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি সেইটার নেম হবে এইখানে। যেমন আমরা গত পর্বে আমরা লাইব্রেরি নামক ডেটাবেস তৈরি করেছিলাম। এখন ওই ডেটাবেসটা আমরা রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কেমন হবে একটু দেখি। অর্থাৎ লাইব্রেরি ডেটাবেস মুছার জন্য এসকিউএল কমান্ড। তো এসকিউএল কমান্ডটা কেমন হবে দেখি। ড্রপ ডেটাবেস এরপরে ডেটাবেস নেম লাইব্রেরি। তো আমি এইটা যদি লিখে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে এই লাইব্রেরি নামক যে ডেটাবেসটি রয়েছে সেই ডেটাবেসটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা যদি সাপোজ রাজশাহী কলেজের ডেটাবেসটাকে যদি আমরা ড্রপ করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে আমরা লিখব ড্রপ ডেটাবেস রাজশাহী কলেজ। লিখে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে কি হবে? রাজশাহী কলেজের ডেটাবেসটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা দেখব যে ড্রপের সাহায্যে কিভাবে একটি টেবিলকে মুছে ফেলা যায় ডেটাবেস থেকে। তো টেবিল মোছার জন্য ড্রপের গঠনটা কেমন হবে? ড্রপ টেবিল নেম সেমিকলন। আমরা জানি প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে বা কমান্ডের শেষে আমাদের সেমিকলন ইউজ করতে হয়। তো আমরা এই যে একটা টেবিল তৈরি করেছিলাম গত পর্বে স্টুডেন্ট নামক, তো এই স্টুডেন্ট নামক টেবিলের ক্ষেত্রে আমরা যদি এই টেবিলটাই রিমুভ করতে চাই, তাহলে আমাদের এই গঠনটা অনুসরণ করে আমাদের এসকিউএল কমান্ডটা লিখতে হয়। যেমন আমাদের এতে স্টুডেন্ট টেবিলটি মোছার জন্য এসকিউএল কমান্ডটা কেমন হবে দেখি। ড্রপ কি হবে? টেবিল এরপরে কি? টেবিল নেম কি হবে? স্টুডেন্ট। তো আমরা যদি এই কমান্ডটি লিখে এক্সিকিউট করি, তাহলে আমাদের স্টুডেন্ট নামক যে টেবিলটি রয়েছে ডেটাবেজে সেই টেবিলটি রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে কিভাবে একটি ফিল্ডকে ডেটাবেস থেকে ডেটাবেজের কোন একটি টেবিল থেকে একটি ফিল্ডকে রিমুভ করা যায়। কোনো ফিল্ড ডিলিট করার জন্য বা মুছে ফেলার জন্য ড্রপ এর গঠন। তো ড্রপের গঠনটা কেমন হবে দেখি। আচ্ছা, ড্রপ, তাহলে এর আগে যেমন দেখলাম ড্রপ, তারপরে ডেটাবেস ডিলিট করতে চাইলে আমরা লিখলাম ডেটাবেস। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, একটা ফিল্ডকে আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমাদের কি হবে এখানে? ড্রপ কলাম নেম। অর্থাৎ এই ফিল্ডের আরেকটা নাম হলো কলাম। তো আমাদের
কমান্ডটি হবে এরকম ড্রপ কলাম কলাম নেম। কিন্তু এর পূর্বে আরও কিছু সংযোজন হবে, অর্থাৎ শুধু ড্রপের সাহায্যে আসলে একটি টেবিল থেকে ফিল্ডকে ডিলিট করা যায় না। এর জন্য একটা স্টেটমেন্টের সহায়তা নিতে হয় অল্টারের। সেক্ষেত্রে আমরা কি লিখব? অল্টার, তারপরে টেবিল, টেবিল নেম, টেবিল নেম। তো এখন একটা কোশ্চেন করতে পারো যে এর আগে আমরা কিন্তু যখন টেবিলকে ডিলিট করলাম তখন আমরা অল্টার স্টেটমেন্টটি আমরা ব্যবহার করি নাই, বাট যখন আমরা একটি ফিল্ডকে বা কলামকে যখন রিমুভ করতে চাচ্ছি তখন কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে কি অল্টারের। কারণ কি, দেখো আমরা যখন ড্রপের সাহায্যে কলামকে রিমুভ করতে চাচ্ছি তখন আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কলামটাকে রিমুভ করব, বাট কোথায় থেকে, কোন টেবিল থেকে আমরা রিমুভ করব, সেটা যদি উল্লেখ করে না দেই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা এরর আসবে। এই কারণে আমরা কোথায় থেকে কোন টেবিল থেকে আমরা ডিলিট করব সেটা উল্লেখ করার জন্য আমাদের প্রয়োজন আসলে অল্টারের। এই কারণে কোনো একটি কলামকে ডিলিট করার জন্য ড্রপ কি নাই, অল্টারের সহায়তা নেই। এই কারণে সিনট্যাক্সটি একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা যদি এই মোবাইল নাম্বার অ্যাট্রিবিউট বা ফিল্ডটি যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের প্রোগ্রাম কোডিংটা কেমন হবে? কি করতে চাচ্ছি? মোবাইল নাম্বার ফিল্ডটি ডিলিট করার জন্য। তো ডিলিট করার জন্য আমাদের কমান্ডটা কেমন হবে? করার জন্য SQL কমান্ড। SQL কমান্ডটা কেমন হবে দেখি। প্রথমে আমরা লিখব কি অল্টার, এরপরে আমরা লিখব টেবিল, তারপরে টেবিল নেম স্টুডেন্ট, এরপরে আমরা লিখব কি ড্রপ, এরপরে আমরা লিখব কলাম, এরপরে কোন কলামটিকে আমরা কি রিমুভ করতে চাচ্ছি সেই নামটা এখানে লিখতে হবে। আমরা মোবাইল নাম্বার ফিল্ডটিকে ডিলিট করতে চাচ্ছি, কাজে এখানে আমরা লিখব মোবাইল নাম্বার। এই লাইনটা লিখে যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুটটা যা আসবে তা হলো আমাদের এই ফিল্ডটি আর থাকবে না, অর্থাৎ আমাদের আউটপুটটা এইরকম চলে আসবে সিটি। তাহলে পূর্বে এখানে কি ছিল? মোবাইল নাম্বার। এখন কিন্তু আর মোবাইল নাম্বারটা নেই। কেন নেই? কারণ আমরা এই টেবিলের উপরে এই ড্রপ স্টেটমেন্টটা চালিয়েছি। এই কারণে আমাদের মোবাইল নাম্বার ফিল্ডটি রিমুভ হয়ে গেছে। এই হলো যে ড্রপের ব্যবহার। তাহলে ড্রপের সাহায্যে আমরা যে কাজটি করলাম, এক নম্বর হলো কি ড্রপের সাহায্যে আমরা একটি ডেটাবেসকে ডিলিট করলাম, তারপরে 2 নম্বর হলো একটি টেবিলকে ডিলিট করলাম, 3 নম্বর হলো ফিল্ডকে ডিলিট করলাম। তাহলে যে কোনো ডেটাবেস তৈরি এবং সহজেই তা রিমুভ করার জন্য আমরা ড্রপ ব্যবহার করব, আর তৈরি করার জন্য আমরা ক্রিয়েট স্টেটমেন্টটা ব্যবহার করব। তো এখন আমরা দেখব যে ডিডিএল এর ক্ষেত্রে আমরা ব্যবহার দেখলাম ক্রিয়েট, রিনেম, অল্টার, ড্রপ। এখন আমরা দেখব ডিএমএল এর ক্ষেত্রে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টের ব্যবহার। তো আমরা গত পর্বে দেখেছিলাম ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে স্টেটমেন্টগুলো ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা বলেছিলাম ইনসার্ট, এরপরে যে স্টেটমেন্ট রয়েছে তা হলো আপডেট, তারপরে ডিলিট, তারপরে সিলেক্ট, এই সমস্ত স্টেটমেন্টগুলো দেখেছিলাম। এবার এই স্টেটমেন্টগুলো
এসকিউএল এর ক্ষেত্রে কিভাবে অপারেশন করে থাকে বা কাজ করে থাকে সেই বিষয়টা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। চলো আমরা প্রথমে ইনসার্ট স্টেটমেন্টের ব্যবহারটা দেখি। তো ইনসার্ট স্টেটমেন্টে আমরা ব্যবহার করি ডেটাবেজে এক বা একাধিক রেকর্ড সংযোজনের জন্য ইনসার্ট স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ এসকিউএল এর সাহায্যে যখন আমরা টেবিলে রেকর্ড সংযোজন করব তখন আমরা হেল্প নিব ইনসার্ট স্টেটমেন্টের। তো মনে করি স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে যার রোল, নেম, রেজাল্ট, সিটি এই চারটি অ্যাট্রিবিউট রয়েছে বা ফিল্ড রয়েছে এবং যার আমরা একটা কমান্ড প্রথম রেকর্ডের ভ্যালুগুলো সংযোজন করতে চাচ্ছি। আমরা 101 নেম অনেক, রেজাল্ট 4.5, সিটি রাজশাহী। তো আমরা এইরকম একটা রেকর্ড সংযোজন করতে চাচ্ছি। তাহলে এই রেকর্ডটা যদি আমরা সংযোজন করতে চাই তাহলে আমরা কার হেল্প নিব? ইনসার্টের হেল্প নিব। তো ইনসার্টের হেল্প নিলে এখন আমরা ইনসার্ট স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করব সেই ব্যবহার করার নিয়মটা আগে আমাদের প্রথমে শিখতে হবে। তো চলো দেখি ইনসার্ট স্টেটমেন্টের ব্যবহারের নিয়ম বা গঠনটা কেমন। ইনসার্ট ইনটু টেবিল নেম। এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইনসার্ট ইনটু টেবিল নেম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে টেবিলে রেকর্ড সংযোজন করব সেই টেবিলের ফিল্ড নেমগুলো বা কলাম নেমগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। অর্থাৎ এখানে হবে কি ফিল্ড 1, ফিল্ড 2 ... ফিল্ড n, অর্থাৎ n সংখ্যক যদি ফিল্ড থাকে মানে 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টা। এরপরে কি হবে? ভ্যালুস এর ক্ষেত্রে আমরা কি ইনপুট করব? প্রথম ফিল্ডের যে ডেটাটা হবে বা ভ্যালুটা হবে সেইটা ভ্যালু 1, তারপরে দ্বিতীয় ফিল্ডের যে ভ্যালু হবে সেটা অর্থাৎ ভ্যালু 2, এভাবে ভ্যালু n। যেমন আমরা স্টুডেন্ট টেবিলে আমরা একটা রেকর্ড সংযোজন করতে যাচ্ছি। একটি রেকর্ড সংযোজন করো যার ভ্যালু সমূহ যথাক্রমে 101 অনেক, 4.5 রাজশাহী। অর্থাৎ আমি স্টুডেন্ট টেবিলে একটি রেকর্ড সংযোজন করতে চাচ্ছি যার রোল নম্বর হবে 101, নেম হবে অনেক, রেজাল্ট 4.5, সিটি রাজশাহী। এইটা যদি আমরা এই কাজটা যদি করতে চাই তাহলে আমাদের প্রোগ্রাম কোডিংটা কেমন হবে বা এসকিউএল কমান্ডটা কেমন হবে? ইনসার্ট ইনটু টেবিল নেম। কোন টেবিল আমরা সংযোজন করতে চাচ্ছি? স্টুডেন্ট টেবিলে। কাজে আমরা এখানে লিখব স্টুডেন্ট। এরপরে আমাদের কি হবে? এই টেবিলে যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। রোল, নেম, রেজাল্ট, তারপরে সিটি। একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই নামগুলো ফিল্ডের নাম, যে নামগুলো আমরা লিখব সেই নামগুলো
টেবিলে যে অবস্থায় আছে ঠিক হুবহু সেই অবস্থাতেই লিখতে হবে। অর্থাৎ এখানে যেমন রোল নাম্বার প্রথমটা আরটা বড় হাতের আছে, এখানে বড় হাতেরই লিখতে হবে। অর্থাৎ এখানকার ফিল্ড নেম এখানকার ফিল্ড নেম একই হতে হবে। এরপরে আমরা লিখব হলো ভ্যালুস। ভ্যালুস তো এবার এই ফিল্ড অনুসারে মানগুলো পর্যায়ক্রমে আমরা এখানে লিখব। যেমন রোল আমরা কত ইনপুট করতে চাইছি 101, তারপরে কমা, এরপরে নেম আমরা সংযোজন করতে চাইছি অনেক, তাহলে এখানে লিখব অনেক। তারপরে আমরা রেজাল্ট কত সংযোজন করতে চাইছি 4.5। তো একটা বিষয় এখানে লক্ষ্য করো, আমরা যখন কোনো সংখ্যা ইনপুট করব তখন ওই সংখ্যাটা কোনো কোটেশন ইউজ করে লিখতে হয় না, বাট আমরা যখন কোনো ক্যারেক্টার ইউজ করব তখন ওই ক্যারেক্টারটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। আমরা এই দুইটা ডেটাকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 101 হলো একটি ইন্টিজার টাইপের ডেটা, বাট এখানে অনেক হলো কি একটি ক্যারেক্টার ডেটা। এই কারণে আমরা যে কাজটি করব, এই অনেক ডেটাটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব, বাট 101টাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব না, কারণ 101 হলো ইন্টিজার ডেটা, অনেক হলো কি ক্যারেক্টার ডেটা। আমরা যখনই কোনো ক্যারেক্টার পাবো তখন ওইটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব। এরপরে কমা, আমাদের রেজাল্ট কত সংযোজন করতে চাইছি 4.5। এটা একটা দেখো লক্ষ্য করো 4.5 এটা কিন্তু সংখ্যা, এটাকেও আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব না, কমা। এরপরে আমরা সিটি নেম হিসেবে ইউজ করতে চেয়েছি রাজশাহী, কাজে আমরা এখানে লিখব রাজশাহী। রাজশাহী। এখন দেখো এইখানে যদি আমরা রাজশাহী কিন্তু ক্যারেক্টার, কাজে এটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকলন। এবার এই কমান্ডটিকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে অনেক নামের একটা রেকর্ড স্টুডেন্ট নামক টেবিলে সংযোজন হয়ে যাবে। এখন আমরা যদি আরেকটি রেকর্ড সংযোজন করতে চাই যার ভ্যালু সমূহ হবে যথাক্রমে 102 নেম হিমেল, রেজাল্ট 5, সিটি নাটোর। এটা যদি এখন আমরা সংযোজন করতে চাই, আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেরাই এসকিউএল কমান্ডটি লিখতে পারবে। অর্থাৎ আমরা যদি এটা সংযোজন করতে চাই তাহলে আমাদের কমান্ডটি হবে ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম কি স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট নামক টেবিলে সংযোজন করতে চেয়েছি। এরপরে আমাদের কি ফিল্ড সমূহ পর্যায়ক্রমে লিখতে হবে, রোল, তারপরে আছে নেম, তারপরে আছে রেজাল্ট, এরপরে রয়েছে সিটি। এখন আমরা ভ্যালুগুলো তাহলে কি দেব, ভ্যালুস, আমাদের কি হবে ভ্যালুস, রোলের ভ্যালুটা কত 102, এটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব না। এরপরে নেম কি আছে হিমেল, এরপরে হিমেলটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব। এরপরে আছে কি রেজাল্ট কত 5, তাহলে আমরা এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব না। এরপরে সিটি নেম হিসেবে কি আছে নাটোর। তো আমরা যদি এই কমান্ডটি এক্সিকিউট করি তাহলে আমাদের এইভাবে দ্বিতীয় রেকর্ডটি স্টুডেন্ট টেবিলে সংযোজন হয়ে যাবে। অর্থাৎ 102 আমরা এখানে পাবো হিমেল, 5 নাটোর। তো এইভাবে যখন আমরা 50টা বা 100টা রেকর্ড সংযোজন করব তখন 100 বার এভাবে লিখতে হবে। লিখে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কিন্তু আমাদের 100টা রেকর্ড এই স্টুডেন্ট টেবিলে সংযোজন হয়ে যাবে। কিন্তু 100 বার লেখা এই ইনসার্ট ইনটু ভ্যালুস এভাবে বারবার লেখা একটু ডিফিকাল্ট। তো আমরা এই বিষয়টাকে একত্রিত অর্থাৎ একসাথে লিখে যদি আমরা সংযোজন করতে চাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় চলো একটু আমরা দেখি।
একাধিক রেকর্ড সংযোজনের ক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটি হবে insert into field name, field 1, field 2, field n. Values, value 1, value 2, value n. তো আমরা যখন একাধিক, লক্ষ্য করো, আমরা যখন একটা রেকর্ড সংযোজন করতে চাচ্ছিলাম তখন আমরা এই নিয়মটাকে অনুসরণ করছিলাম, বাট আমরা যখন একাধিক সংযোজন করব তখন আমাদের সিনট্যাক্সটা হবে ভ্যালুস। এবার ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু n, অর্থাৎ আমরা এখানে কমা দিব, কমা ব্যবহার করব, কমার পরে আমরা দ্বিতীয় রেকর্ডে যে ভ্যালুগুলো সংযোজন করব সেটা এইখানে লিখব। এবার আমরা যদি আরও রেকর্ড সংযোজন করতে চাই তাহলে আমরা এখানে লিখব ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু n। তাহলে আমরা এবার সেমিকোলনটা ইউজ করব এইখানে, অর্থাৎ আমরা প্রথম রেকর্ডের ভ্যালুগুলো লেখার পরে কমা ইউজ করব, তারপরে দ্বিতীয় রেকর্ডের ডেটাগুলো বা ভ্যালুগুলো সংযোজন করার পরে আমরা একটা কমা ইউজ করব, ফাইনালি রেকর্ডের ভ্যালুগুলো সংযোজন করার পরে আমরা সেমিকোলন ইউজ করব। যেমন আমরা এই দুইটা রেকর্ড, অর্থাৎ এই দুইটা রেকর্ড এর ডেটাগুলোকে যদি একসাথে আমরা ইনপুট করতে চাই তাহলে আমাদেরকে এই নিয়মটা অনুসরণ করতে হবে। তো এই নিয়মটার সাহায্যে আমরা এই দুইটা রেকর্ড সংযোজন করার জন্য যে প্রোগ্রামটি হবে তা হলো insert into, সরি একটু মিসিং হয়ে গেছে, এখানে টেবিল নেম হবে, insert into টেবিল নেম, টেবিল নেম, এরপরে হবে আমাদের field 1, এরপরে কমা field 2, field n, এইটা হবে। তাহলে আমাদের insert into টেবিল নেম কি? স্টুডেন্ট। এবার আমাদের ফিল্ডগুলো পর্যায়ক্রমে লিখতে হবে, রোল, কমা, নেম, এরপরে রেজাল্ট, এরপরে সিটি। তাহলে আমাদের ভ্যালুসগুলো কি হবে? ভ্যালুস প্রথমে 101, কমা অনেক, তারপরে কি হবে? রেজাল্ট 4.5, তারপরে কি হবে? রাজশাহী, তারপরে কমা দ্বিতীয় রেকর্ডের ডেটাগুলো 102, তারপরে হিমেল, এরপরে কত? 5, এরপরে কত? নাটোর। তো আমরা এখন যদি এই কমান্ডটিকে আমরা এক্সিকিউট করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা রেকর্ড একসাথে সংযোজন হয়ে যাবে। এভাবে আমরা যদি 50টা বা 100টা বা 500টা রেকর্ডকে আমরা পর্যায়ক্রমে সংযোজন করে এক্সিকিউট করি তাহলে ফাইনালি আমরা এই টেবিলে আমরা 100 বা 500টা রেকর্ড সংযোজন করতে পারবো একই সাথে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনসার্ট ইনটু স্টেটমেন্টের ব্যবহার। অনেক সময় তোমরা কোনো জায়গায় দেখতে পাবা যে এই যে
ইনসার্ট ইনটু স্টেটমেন্টের পরে আসলে ফিল্ড নেম নেই। তো সেক্ষেত্রে আসলে এই ফিল্ড নেমগুলো যদি আমরা উল্লেখ না করি তাও কিন্তু রেকর্ড সংযোজন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের গঠনটা কেমন হয়, অর্থাৎ ইনসার্ট ইনটু টেবিল নেম, এই ফিল্ড নেমগুলো থাকবে না। ফিল্ড নেমগুলো ব্যবহার না করলেও রেকর্ড সংযোজন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গঠনটা এরকম দাঁড়ায়। এক্ষেত্রে যেটা হয় কি, এই ভ্যালুগুলো জাস্ট তোমাকে স্মরণ রেখে পর্যায়ক্রমে তোমাকে লিখতে হবে যে প্রথমে কি লিখতে হবে, রোলের ভ্যালু। যেমন এখানে আমরা যদি এখানে এই নিয়মটা অনুসরণ করে আমাদের প্রোগ্রামটা কোডিং করি, তাহলে আমাদের আউটপুটটা এসকিউএল কমান্ডটি দাঁড়ায় এইরকম। অর্থাৎ এই যে তখন আমরা দেখো ভ্যালুগুলো যখন আমরা লিখি তখন কিন্তু আমরা একটু প্রবলেম ফেস করি যে আমরা কোন ডেটাটা আসলে লিখবো শুরুতে, তারপরে কোনটা লিখবো, তারপরে কোনটা লিখবো। তো এই কারণে এই ফিল্ড নেমগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে সুবিধা হয়, বাট যদি তুমি উল্লেখ না করো তারপরেও কিন্তু এক্সিকিউট হবে এবং রেকর্ড সংযোজন হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রোগ্রামটাকে যদি এই রূপে লিখি, লেখার পরে যদি আমরা এক্সিকিউট করি তাও কিন্তু রেকর্ড সংযোজন হয়ে যাবে। তো এই হলো তোমাদের ইনসার্ট ইনটু স্টেটমেন্টের ব্যবহার। এখন আমরা দেখব হলো আপডেট। অর্থাৎ অনেক সময় ডেটা টেবিলের ক্ষেত্রে কোনো ডেটার মান পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা যায়। সেক্ষেত্রে আমরা ডেটা টেবিলে কিভাবে ডেটার মানটাকে পরিবর্তন করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আপডেট। তো আপডেট স্টেটমেন্ট ব্যবহার করে যে কোনো ডেটার মান পরিবর্তন করা যায়। আপডেট স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা এর গঠনটা কেমন হবে সেটা আমরা দেখে নিই। এর গঠনটি হলো আপডেট টেবিল নেম, এরপরে সেট ফিল্ড নেম ভ্যালু, এরপরে হোয়ার কন্ডিশন। এই স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা যে কোনো একটি ডেটার মান পরিবর্তন করতে পারি। যেমন আমরা এই স্টুডেন্ট টেবিলে অনেকের রেজাল্ট 4.5 এর স্থলে আমরা যদি 5 করতে চাই তাহলে আমাদের এসকিউএল কমান্ডটা কেমন হবে। অর্থাৎ স্টুডেন্ট টেবিলে 4.5 এর স্থলে অনেক রেকর্ডের রেজাল্ট 4.5 এর স্থলে 4.75 করার জন্য এসকিউএল কমান্ড। তো এক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ডটা কেমন হবে দেখি। তাহলে আমাদের এই নিয়মটা অনুসরণ করতে হবে, আপডেট কোন টেবিলে, স্টুডেন্ট। তাহলে টেবিল নেম হিসেবে হবে আমাদের স্টুডেন্ট। এরপরে আমাদের সেট কোন ফিল্ডে আমরা সংযোজন করতে চাচ্ছি, রেজাল্ট ফিল্ডে। তাহলে আমাদের এখানে হবে কি রেজাল্ট ইকুয়াল টু আমাদের কত হবে 4.75 আমরা সংযোজন করতে চাচ্ছি। এরপরে কি থাকবে হোয়ার, মানে আমরা স্টুডেন্ট টেবিলে রেজাল্ট 4.75 করতে চাচ্ছি, তো কোথায় সংযোজন করব সেটা উল্লেখ করতে হয় হোয়ার এর পরে। অর্থাৎ এই কন্ডিশনের জায়গায় আমরা যেখানে
যে রেকর্ডে আমরা সংযোজন করতে চাচ্ছি সেই রেকর্ডটা আমরা উল্লেখ করব। অর্থাৎ আমরা এখানে লিখব হোয়ার নেম ইকুয়াল অনিক ইকুয়াল টু অনিক। আমরা যদি এইটা লিখি তাহলে কি হবে, এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে যে রেকর্ডের নাম অনিক আছে সেই রেকর্ডের রেজাল্টের স্থলে 4.75 হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত 4.75। এভাবে আমরা যে কোনো রেকর্ডের মান যে কোনো রেকর্ডের ডেটার মান পরিবর্তন করতে পারি। একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে নেম ইকুয়াল টু অনিক লিখছি, বাট এখানে যদি এরকম একটা বিষয় থাকতো, আরো একটা রেকর্ড থাকতো, যেমন 103 নেম অনিক, তারপরে 4.6 নওগাঁ, যদি এরকম অনেক নামের আরো একটা রেকর্ড থাকতো তাহলে সেই রেকর্ডের স্থলেও কি হয়ে যেত 4.75 হয়ে যেত। কিন্তু আসলে আমরা এটা চাই নাই, আমরা চেয়েছি কি যে অনিকের আইডি 101 সে অনিকের রেজাল্ট করতে চেয়েছি 4.75। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সবসময় এই যে প্রাইমারি কি ফিল্ড আছে সেই ফিল্ডটাকে এই হোয়ারের কন্ডিশনে রাখবো। তাহলে কি হবে, আমরা যদি এরকম লিখি যেমন রোল ইকুয়াল টু 101, আমরা যদি এটা লিখি তাহলে এই অনেকের জিপিএ রেজাল্ট 4.6 হবে না, 75 হবে না, আগে যেটা ছিল 4.6 থাকবে, বাট 101 অনেকের রেজাল্টটা চেঞ্জ হয়ে 4.75 হয়ে যাবে। এখানে আগে কত ছিল 4.5, এখন কত হয়েছে 4.75। এখানে আগে ছিল 4.6, এখনো 4.6 আছে। বাট আমরা যদি এখানে হোয়ার অনিক ইকুয়াল টু হোয়ার নেম ইকুয়াল টু অনিক লিখি তাহলে কিন্তু আমাদের এই 4.6 এর জায়গাতেও 4.75 চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখব, আচ্ছা তো সিলেক্ট আপডেট স্টেটমেন্টের ক্ষেত্রে কিছু আমরা অ্যারিথমেটিক অপারেটরের ব্যবহার দেখব। অর্থাৎ আমরা যদি এই প্রত্যেকটা রেকর্ডে যদি আমরা 4.75 করতে চাইতাম তাহলে আমাদের কোডিংটা কেমন হতো। অর্থাৎ আমরা তখন লিখতাম সেট রেজাল্ট ইকুয়াল টু 4.75 হোয়ার 1, এটা যদি লিখতাম তাহলে কিন্তু আমাদের সকল রেকর্ডের রেজাল্ট হয়ে যেত 4.75। তো এখন দেখব আমরা যে আপডেট স্টেটমেন্টের সাহায্যে কিভাবে প্রত্যেকটা রেকর্ডের সাথে কোনো ভ্যালু সংযোজন করা যায়। অর্থাৎ এখানে রেজাল্ট ছিল 4.5, এখানে 5, এখানে 4.6। তো আমরা এই রেকর্ডের সাথে এবং এই রেকর্ডের সাথে, বা যদি আমরা 0.25 যোগ করতে চাই, অর্থাৎ যাদের জিপিএ 5 এর নিচে তাদের জিপিএ এর সঙ্গে আমি কত যোগ করব 0.25 যোগ করব। তাহলে আমাদের কোডিংটা কেমন হবে দেখি। আপডেট টেবিল নেমটা কি হবে স্টুডেন্ট, এরপরে সেট ফিল্ড নেম, তো আমরা ফিল্ড নেম হিসেবে ইউজ করব রেজাল্ট, কারণ রেজাল্ট ফিল্ডে আমরা সংযোজন করতে চেয়েছি রেজাল্ট। এরপরে রেজাল্ট প্লাস 0.25 হোয়ার রেজাল্ট গ্রেটার দেন 5। অর্থাৎ এই এসকিউএল কমান্ডটা লিখে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি হবে, যাদের রেজাল্ট লেস দেন 5,
যাদের রেজাল্ট অর্থাৎ যে সকল স্টুডেন্টের রেজাল্ট 5 এর নিচে তাদের কি রেজাল্টের সঙ্গে কত যোগ হবে 0.25 যোগ হবে। তাহলে আমাদের এই এসকিউএল কমান্ডটাকে এক্সিকিউট করার পরে আমাদের এই টেবিলটা পরিবর্তন হয়ে দাঁড়াবে 4.75 4.85। তাহলে এভাবে আমরা এক বা একাধিক ফিল্ডের ডেটা পরিবর্তন করতে পারি আপডেট স্টেটমেন্টের সাহায্যে। আমরা এতক্ষণ যা দেখলাম তা হলো যে কিভাবে একটি টেবিলে রেকর্ড সংযোজন করা যায়, কিভাবে এক বা একাধিক ডেটার মান পরিবর্তন করা যায়। ফাইনালি আমরা দেখব ডিলেট স্টেটমেন্ট। ডিলেট স্টেটমেন্ট। তো ডিলেট স্টেটমেন্টের কাজটা কি, ডেটা টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় ডিলেট স্টেটমেন্ট। অর্থাৎ এই টেবিলের যদি কোনো একটি রেকর্ডকে সাপোজ আমরা 103-এর 3 আইডি অনেককে আমরা ডিলিট করতে চাচ্ছি বা মুছে ফেলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যে স্টেটমেন্টের সহায়তা নেব সেটা হলো ডিলেটের। তো ডিলেটের সিনট্যাক্স বা গঠনটি কেমন হবে আমরা একটু দেখে নিই। এর সিনট্যাক্সটি হবে সিনট্যাক্স ডিলেট from table name where condition where এর পরে থাকবে কন্ডিশন। আমরা যদি এই কমান্ডটিকে এক্সিকিউট করি অর্থাৎ ডিলেটের সাহায্যে কোনো রেকর্ডকে আমরা যদি ডিলিট করতে চাই বা মুছে ফেলতে চাই তাহলে আমাদের এই নিয়মটা অনুসরণ করতে হবে। যেমন আমরা 103 আইডির অনেককে 103 আইডি স্টুডেন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে আমাদের কমান্ডটা কেমন হবে, স্টুডেন্ট টেবিল থেকে একশো 3 রোল শিক্ষার্থীকে মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ডটা কেমন হবে, এসকিউএল কমান্ডটি হবে ডিলেট ফ্রম টেবিল নেম হিসেবে কি হবে এখানে স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে লিখতে হবে স্টুডেন্ট, এরপরে হোয়ার এর পরে কন্ডিশন। তো কন্ডিশনটা আমরা কি ইউজ করব, হোয়ার 103 রোল 103 রোলের ক্ষেত্রে আমরা এখানে কি লিখব, রোল ইকুয়াল টু 103। আমরা যদি এটা লিখি তাহলে এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে আমরা যে কোনো রেকর্ডকে ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করে রিমুভ করতে পারি। আমরা যদি হিমেল স্টুডেন্টটাকেও যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের প্রোগ্রামটি হবে, এসকিউএল কমান্ডটি হবে এরকম, ডিলিট ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল ইকুয়াল টু হিমেলের আইডি হলো 102। এই এসকিউএল কমান্ডটি লিখে যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের ফাইনাল আউটপুট আসবে, টেবিলটি আউটপুটটা আসবে এইরকম, অর্থাৎ এখানে এই রেকর্ডতে থাকবে না। এভাবে আমরা যে কোনো রেকর্ডকে ডিলিট করতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টি আমি দেখালাম তা হলো ডিএমএল এর ক্ষেত্রে কিভাবে ডিএমএল স্টেটমেন্টের সাহায্যে কিভাবে একটি টেবিলে অর্থাৎ ইনসার্ট স্টেটমেন্ট ব্যবহার করে রেকর্ড সংযোজন করা যায়, আপডেট স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে ডেটার মান পরিবর্তন করা যায়, ফাইনালি দেখলাম যে ডিলেট স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে ডেটা টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে মুছে ফেলা যায়। তো এই বিষয়গুলো আমরা ল্যাবে প্র্যাকটিক্যালি যখন করব তখন বিষয়গুলো আরও সুন্দরভাবে বোঝা যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আর আজকে যে বিষয়গুলো আমরা শেখালাম সেই বিষয়গুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।